সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের বরিশাল বোর্ড 2023 সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদ্ভাবন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভাবনে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো দেরি না করে শুরু করা যাক। বরিশাল বোর্ড 2023 আমাদের প্রশ্নটি বলেছে যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা আমাদের 10 মিটার এবং ব্যাস দেওয়া আছে হচ্ছে আমাদের 1.5 মিটার। একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। পরে 70% দক্ষতার আরো একটি পাম্প যুক্ত করে 30 মিনিটে বাকি পানি উত্তোলন করা হয়। এখন আমাদেরকে গ নম্বরে জানতে চাইছে যে প্রথম পাম্পটি কত সময় ব্যাপী কাজ করেছে, অর্থাৎ আমাদেরকে সময়টা জানতে চাওয়া হয়েছে। সমাধান: এই প্রশ্নের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে প্রথম পাম্পটির ক্ষমতা বের করতে হবে। প্রথম পাম্পটির ক্ষমতা P1 ইকুয়াল টু W বাই টি। ডাব্লুর মান হবে হচ্ছে আমাদের mgh প্রাইম ডিভাইডেড বাই টি। এখানে আমাদের এম এর মান আমরা বের করব হচ্ছে রো ভি দ্বারা, রো ভি ইন্টু জি ইন্টু এইচ প্রাইমের মান হবে আমাদের এইচ ভাগ 2। কেন এইচ ভাগ 2 হলো? কারণ আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কুয়া, হচ্ছে 0 এবং গভীরতা হচ্ছে তার এইচ। তাহলে আমাদের এখানে গড় সরণ যদি আমরা বের করি, অর্থাৎ এইচ প্রাইমের মান, তাহলে আমাদের এইচ প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আমরা পাবো এইচ ভাগ 2। যারা এই টপিকটি বুঝুনি তারা অবশ্যই কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের লেকচার 8টি দেখবে। ডিভাইডেড বাই টি। এখান থেকে আবার আমরা লিখতে পারি, যেহেতু আমরা আয়তন বের করতে যাচ্ছি এবং কুয়াটিকে আমরা একটি সিলিন্ডার আকৃতি চিন্তা করব, তাহলে রো ইন্টু পাই আর স্কোয়ার এল, এখানে এল হচ্ছে আমাদের কুয়ার গভীরতার সমান, ইন্টু এইচ ভাগ 2 ডিভাইডেড বাই টি। এখন হচ্ছে আমরা সুন্দর করে যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে P1 ইকুয়াল টু 1000 ইন্টু পাই ইন্টু আর এর মান হচ্ছে 1.5 দেওয়া আছে হচ্ছে ব্যাস আমাদেরকে, তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে আমাদের 0.75 এত হোল স্কোয়ার ইন্টু গভীরতা আমাদের দেওয়া আছে 10 মিটার, অর্থাৎ এল এর মান 10 হবে, যেহেতু আমাদের গভীরতা এবং সিলিন্ডারের দৈর্ঘ্য হচ্ছে সেম হবে। জি এর মান হচ্ছে 9.8, ওখানে জিটা মিসিং গেছে, ইন্টু এইচ ভাগ হচ্ছে আমাদের কত 2, তাহলে হচ্ছে 10 ভাগ 2, আর সময় হচ্ছে আমাদের 25 মিনিট, অবশ্যই 25 ইন্টু 60 দ্বারা গুণ করে আমাদেরকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা P1 এর মানটি পাচ্ছি 577.26 ওয়াট। আমরা প্রথম পাম্পটির ক্ষমতা পেয়ে গেলাম। এবার আমাদেরকে বের করতে হবে যে 1/3 পানি উত্তোলনের পর পাম্পটি যেহেতু নষ্ট হয়ে গেছে, তাহলে 1/3 পানি তুলতে এই পাম্পটি কত সময় ব্যয় করেছে। 1/3 পানি উত্তোলন ব্যয়িত সময়। তাহলে এবার আমরা সূত্রটি ইউজ করব, P1 ইকুয়াল টু W বাই T1। যেহেতু আমরা সময় বের করতে যাচ্ছি, তাহলে T1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো W বাই P1। এখন ডাব্লুর মান আমাদেরকে বের করতে হবে, তাহলে ডাব্লুর মান যদি আমরা বের করতে যাই, তাহলে এখানে হচ্ছে আমাদের mgh প্রাইম ডিভাইডেড বাই
হচ্ছে আমাদের P1। এরপর T1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো, যেহেতু আমাদের 1/3 আমরা পানি উত্তোলন করব, তাহলে আমরা এখানে লিখতে পারবো রো ভি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3, এখানে জি আর এইচ প্রাইম। এখন এইচ প্রাইমের মানটি কত হবে? আমরা যদি এখানে পুরোটা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের কত এইচ গভীরতা, ধরলাম আমাদের 1/3 পানি এই বরাবর, তাহলে এইচ ভাগ 3। তাহলে আমরা এখান থেকে উপরের অংশটুকু পানিটা কি করছি? উত্তোলন করছি। এই অংশের পানিটা কি করব? আমরা উত্তোলন করতেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এইচ প্রাইম ইকুয়াল টু হবে আমাদের 0 প্লাস এইচ ভাগ 3 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করলে আমরা মানটি পাচ্ছি এইচ ভাগ আমাদের 6, অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 10 ভাগ হচ্ছে আমাদের 6, তাহলে ক্যালকুলেশন করলে 2 দ্বারা করলে 5 ভাগ আমরা পাচ্ছি 3। তাহলে এখানে হচ্ছে আমরা পাচ্ছি 5 ভাগ 3 ইন্টু আমাদের এখানে হচ্ছে P1 T1 ইকুয়াল টু, আমরা যদি এখন সবগুলো ডাটা বের করি, এখানে আমরা ভিটাকে একবারে আমরা ভেঙে দেব, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে রো ইন্টু পাই আর স্কোয়ার এল ইন্টু জি ইন্টু হচ্ছে আমাদের 5 3 ইন্টু 3 ইন্টু আমাদের P1। এখানে দুটি 3 কিভাবে আসলো? একটি হচ্ছে আমাদের 1/3 পানির ভর, ঠিক আছে? তাহলে 1/3 পানির ভর আমরা যদি লিখে দিই এখানে, তাহলে রো ভি ডিভাইডেড বাই 3, এই জন্য এখানে 3 আসে। আরেকটি 3 হচ্ছে আমাদের উচ্চতার ক্ষেত্রে, অর্থাৎ গভীরতা এখানে। তাহলে T1 ইকুয়াল টু, মানগুলো বসায় দিলে রো এর মান হচ্ছে আমাদের 1000 ইন্টু পাই ইন্টু আর এর মান হচ্ছে 0.75 হোল স্কোয়ার ইন্টু এল এর মান বসবে হচ্ছে আমাদের 10, গভীরতার সমান। এরপর হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে আমাদের 5 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ইন্টু আমাদের পাম্পের ক্ষমতা 5777.26। যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা T1 এর মানটি পাবো 166.67 সেকেন্ড। বা এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি, তাহলে পাবো হচ্ছে 2.77 মিনিট। তাহলে এটি হলো আমাদের 1/3 পানি উত্তোলনে প্রথম পাম্পটির ব্যয়িত সময়। ঘ নম্বরে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে উদ্দীপকের কোন পাম্পটির ক্ষমতা বেশি, প্রথম পাম্পটির নাকি দ্বিতীয় পাম্পটির ক্ষমতা বেশি হবে, সেটি যদি আমরা বের করতে চাই। সমাধান, আমাদের এখন কুয়াতে অবশিষ্ট কতটুকু পানি আছে সেটা আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে, যেহেতু আমাদের পরের পাম্পটি অবশিষ্ট পানিটাকে কি করছে? উত্তোলন করছে। আর আমাদের প্রথম পাম্পটির ক্ষমতা কিন্তু আমরা গ নম্বরে বের করে ফেলেছি। কুয়ার অবশিষ্ট পানির ভর এম ইকুয়াল টু 1/3 আমরা কি করছি? উত্তোলন করছি। তাহলে কুয়াতে অবশিষ্ট আছে হচ্ছে 2/3, 2/3 ইন্টু রো ভি, তাহলে 2/3 ইন্টু রো ইন্টু পাই আর স্কোয়ার এল। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে 2/3 ইন্টু রো এর মান হচ্ছে আমাদের 1000 ইন্টু পাই ইন্টু 0.75 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 10। তাহলে ক্যালকুলেশন করলে এটা পাবো আমরা হচ্ছে 11,781 কেজি। এবার আমরা দ্বিতীয় পাম্পটি থেকে কতটুকু ক্ষমতা পাচ্ছি সেটা বের করব, অর্থাৎ P2 ইকুয়াল টু আমরা লিখতে পারি mg h প্রাইম ডিভাইডেড বাই টি। ক্যালকুলেশন যদি করি আমরা, তাহলে এম এর মান তো আমরা পেয়ে গেলাম 11,781 ইন্টু আমাদের 9.8 ইন্টু, এখন আমাদের এখানে ক্যালকুলেশনটা যদি আমরা করি একবারে গড় সরণের, তাহলে হচ্ছে আমাদের 10/3 প্লাস 10
ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশনটা যদি আমরা বুঝতে চাই, তাহলে এই পজিশনে আমাদের কি, আমরা এবার পানি কতটুকু উত্তোলন করব, আমরা এইটুকু, অর্থাৎ আমাদের 2/3। ঠিক আছে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের h/3 গত আমরা দেখলাম, এবং এই পজিশনটা ছিল হচ্ছে আমাদের h। তাহলে h প্রাইম ইকুয়াল টু আমরা পাবো h/3 প্লাস হচ্ছে h ডিভাইডেড বাই 2। যেহেতু আমাদের এখানে h এর মান 10, তাহলে 10/3 প্লাস হচ্ছে 10 ডিভাইডেড বাই 2। t এর মান হচ্ছে আমাদের কত দেওয়া আছে, 30 মিনিট। তাহলে এটাকে সেকেন্ডে করলে 60 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে অতএব আমরা P2 মানটি পাচ্ছি 427.61 ওয়াট। আমরা জানি ইটা ইকুয়াল টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। এবার আমরা এখান থেকে পি ইনপুটের মানটি বের করব। পি ইনপুট ইকুয়াল টু আমরা লিখতে পারি পি আউটপুট ভাগ হচ্ছে আমাদের ইটা। এবার যদি আমরা মানগুলো বসিয়ে দেই, তাহলে পি ইনপুট ইকুয়াল টু পি আউটপুটের মান আমরা বের করলাম। পি আউটপুটের মান হচ্ছে 427.61, আর ইটার মান আমাদেরকে দেওয়া আছে আমাদের কত, 70%, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো 0.7। তাহলে ক্যালকুলেশন যদি করি, তাহলে পি ইনপুট ইকুয়াল টু আমরা পাচ্ছি 610.86 ওয়াট। তাহলে আমরা বলতে পারছি যে আমাদের দ্বিতীয় পাম্পটির ক্ষমতা আমাদের প্রথম পাম্পটির ক্ষমতা অপেক্ষা বেশি। অতএব দ্বিতীয় পাম্পের ক্ষমতা বেশি। পাশে আমরা লিখতে পারি গতে প্রাপ্ত আমাদের P1 এর মান হচ্ছে 577.26 ওয়াট। আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ও ভালো থাকো।